আসসালামু আলাইকুম, আশা করছি সকালে ভালো আছেন। আজ আমি আপনাদের এই টিভিটির কাজ দেখাবো। টিভিটি আমি অন করতেছি। এই টিভিতে যে প্রবলেম, দেখুন টিভিটি অন হয়ে গেছে কিন্তু স্ক্রিনে আমরা কোনো গ্রাফিক্স দেখতে পাচ্ছি না। টিভিটি কিন্তু অন হয়েছে। আমি যদি আপনাদের টিভি প্যানেলটির একটু সাইড পাশ উঠায় দেখাই, দেখুন ব্যাকলাইট জ্বলছে, আমরা স্ক্রিনে কোনো গ্রাফিক্স পাচ্ছি না। এই হচ্ছে টিভিটির সমস্যা। এখানে দেখুন টিভিটির এই কফের এখানে আমি সামান্য স্পট দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে এই লাইনগুলো পুড়ে গেছে। আমি যদি বিষয়টি আপনাদের একটু ভালোভাবে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। বিষয়টি আমি আপনাদের মাইক্রোস্কোপে দেখানোর চেষ্টা করব। মাইক্রোস্কোপে কফের এই পোড়া অংশ দেখানোর জন্য আমি প্যানেলটি উল্টিয়ে নিয়েছি এবং কফের বিপরীত পাশ থেকে এই মাইক্রোস্কোপের ভিডিওটি রেকর্ড করা হয়েছে। দেখুন এখানে পোড়া অংশটুকু এবং এই লাইনগুলো টিকন বোর্ড থেকে যে লাইনগুলো আসছে, মানে চিকন জায়গায় লাইনটি পুড়ে গেছে, অর্থাৎ গ্লাসের অংশটুকুতে লাইন পুড়ে গেছে। আর ঠিক লাইনগুলো টিকন বোর্ড থেকে কতগুলো লাইন, এই লাইনগুলো সেগুলো আইডেন্টিফাই করতে হবে এবং পোড়া অংশগুলো যেহেতু শর্ট হয়ে গেছে তাই এগুলো অবশ্যই ডিসকানেক্ট করতে হবে। আমি যদি টিকন বোর্ডের ভোল্টেজগুলো মেপে দেখি, এখানে যদি আমরা সঠিকভাবে ভোল্টেজ পাই তাহলে তো আমাদের গ্রাফিক্স আসার কথা, কিন্তু যেহেতু সোর্স কফ পুড়ে গেছে টিকন বোর্ডে আমরা সঠিক ভোল্টেজ পাবো না, এটাই স্বাভাবিক। এখানে আমরা ভিজিএস, ভিজিএল এবং অন্যান্য ভোল্টেজ পাবো না, কারণ কফে লাইন যেহেতু পুড়ে গেছে তার জন্য ভোল্টেজ শর্ট হয়ে যাবে এবং শর্ট হওয়ার কারণে ডিসি টু ডিসি আইসি সহ টিকন বোর্ডের আইসিগুলো আসলে সেভ মোডে চলে যাবে। কারণ এই আইসিগুলো এভাবেই আসলে তৈরি করা। আইসির আউটপুটে যদি বেশি ওয়াট বা বেশি অ্যাম্পিয়ারে শর্ট হয় সেক্ষেত্রে আইসি নিজেই সেভ মোডে চলে যেতে পারে। তারপর আমি আপনাদের ভোল্টেজ মেপে দেখাচ্ছি। দেখুন টিভিটি আমি অন করছি, এখানে ভিজিএইচ ভোল্টেজ দেখাচ্ছে 0। আমি কিন্তু টিভিটি অন করছি, দেখুন এখানে এলইডি গ্রিন লাইট জ্বলছে। টিভিটি অন অবস্থায় আমরা এখানে ভিজিএইচ ভোল্টেজ পাচ্ছি 0 এবং আমি যদি ভিজিএল ভোল্টেজটি দেখাই, দেখুন ভিজিএল ভোল্টেজটি পাচ্ছি -1.8। তো এই ভোল্টেজটি আসলে যথেষ্ট নয়, কারণ যেহেতু লাইন শর্ট আছে এর কারণে ভোল্টেজ বন্ধ হয়ে গেছে এবং আইসি সেভ মোডে চলে গেছে। শর্ট ছাড়ানোর জন্য আমি যে কাজটি করব, কফের এই সাইড থেকে আমি এই যে রেজিস্টারগুলো আছে এই রেজিস্টারগুলো উঠিয়ে দেব। রেজিস্টারগুলো আমি উঠিয়ে দিয়েছি। দেখুন এখান থেকে আমি এখানে যে রেজিস্টারগুলো ছিল সেই রেজিস্টারগুলো সবগুলো আমি উঠিয়ে দিয়েছি। তারপর এখন আমি টিভিটি অন করে দেখে নেব যে আমাদের শর্টটি ছেড়ে গেছে কিনা এবং টিভির স্ক্রিনের অবস্থাটি কি। যদি শর্টটি ছেড়ে না যায় সেক্ষেত্রে আমাদের এই সাইডের আরও যে লাইন কয়টি আছে এই লাইন কয়টি হয়তো কাটতে হতে পারে। এই লাইনগুলো কাটার আগে আমি অবশ্য টিভিটি অন করে দেখে নেব যে আমাদের কাজটি কতটুকু কমপ্লিট বা কি অবস্থায় আছে। তো চলুন তাহলে টিভিটি অন করে দেখে নেওয়া যাক। টিভিটি অন করার জন্য আমি টিভির এসি কর্ড প্লাগে ইন করলাম এবং আমি টিভিটির পাওয়ার সুইচ চেপে টিভিটি অন করার চেষ্টা করতেছি। দেখুন টিভিটি অন হয়ে গেছে। আমরা স্ক্রিনের দিকে একটু দেখি, যদি স্ক্রিন আসে তাহলে তো ভালো, আর যদি না আসে তাহলে আমাদের পরবর্তী স্টেপ নিতে হবে। মাঝখানে একটি লাইন, দেখুন স্ক্রিন কিন্তু চলে আসছে, আর মাঝখানে যে লাইনটি আছে এটি হচ্ছে কফের বন্ডিংয়ের সমস্যা থাকতে পারে, যার জন্য এমনটি হয়তো হয়েছে। এটি হলে কফ বন্ডিং করলে চলে যাবে, তবে স্ক্রিনে গ্রাফিক্সের অবস্থা কিন্তু ঠিক নেই। দেখুন স্ক্রিনে যে গ্রাফিক্স এটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে টিভির প্যানেলের ম্যাপিং সমস্যা। এর কারণ হচ্ছে আমি যে বোর্ডটি দিয়ে টিভিটি অন করছি এটি আসলে এই টিভির অরিজিনাল বোর্ড নয়, মানে টিভির সঙ্গে যে বোর্ড সেই বোর্ডটি এটি নয়। কাজের সুবিধার্থে আলাদা মাদারবোর্ড ব্যবহার করেছি। আমরা যদি চাই এই মাদারবোর্ডেরই সার্ভিস মোডে প্যানেল সেটিংসে গিয়ে প্যানেল ম্যাপ চেঞ্জ করে দিলেই এই মাদারবোর্ডেই অবশ্য সঠিক গ্রাফিক্স পাবো। তো যাই হোক, আমি এই মাদারবোর্ডটি এখান থেকে খুলে এই সেটের অর্থাৎ এই টিভির যে অরিজিনাল মাদারবোর্ড সেই মাদারবোর্ডের সঙ্গে সংযুক্ত করে দিলে প্যানেলের সঠিক কালার সহ যে গ্রাফিক্স সেই গ্রাফিক্সটি আমরা পাবো। আমি সংযুক্ত করে দিচ্ছি। এবারে টিভিটি আবারও অন করে দেখে নেব। আমি টিভির এসি কার্ড প্লাগে ইন করলাম এবং টিভিটি অন করতেছি। দেখুন টিভিটি অন হয়ে গেছে এবং স্ক্রিনে গ্রাফিক্স বলতে ব্লু স্ক্রিন চলে আসছে, আর মাঝখানে যে রেক এই রেকটি থাকবে, কারণ হচ্ছে এটি কফের বন্ডিং জনিত সমস্যা আছে। আর নো সিগন্যাল যে লেখাটি এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে এটি অরিজিনাল কালারে চলে আসছে। মেনু বা অপশনে যদি চাপ দেই সেক্ষেত্রে দেখুন সবগুলো অপশনই কালার ঠিক আছে। আমি যদি আপনাদের
একটু ভিডিও প্লে করে দেখাই, তাহলে বিষয়টি আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমি আপনাদের একটু ভিডিও প্লে করে দেখাচ্ছি। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। তো আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। দেখা হবে আপনাদের সামনে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত চাইলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আর নিয়মিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।